আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি আর জাহান্নামীরা সমান নয়, যারা জান্নাতি তারাই সফল। The people of paradise in heaven and the people of hellfire, they never be equal ever. The people of paradise gained the ultimate success in life. যারা জান্নাতি তারাই আসল সফলতার চাবিকাঠি নিয়ে গেল, ঠিক কি না? আবার রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যারা জাহান্নাম থেকে মুক্তি পেল আর যারা জান্নাতে ঢোকার সুযোগ পেল তারাই সফল হয়ে গেল। জান্নাতে ঢুকতে পারলেই সফল, জান্নাতে ঢুকতে পারলেই। নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স। এখন সিদ্ধান্ত আপনাদের, আপনি কই ঢুকবেন, জান্নাতে না জাহান্নামে? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়ে আমিন। এজন্য আমরা জাহান্নামে যেতে চাই না, যেতে চাই জান্নাতে। কিন্তু সবাই জান্নাতে যেতে পারবে? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলবেন দুনিয়ার মানুষগুলো দুই ভাগ, এক ভাগ যাবে জান্নাতে আর এক ভাগ জাহান্নামে। এখন সিদ্ধান্ত নিতে হবে আপনার যে আমি কোনটায় যাব। সিদ্ধান্ত আপনার। আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনারা জান্নাতি বানাতে, আর আপনার একটা দুর্বল সিদ্ধান্তই পারে আপনারা জাহান্নামের লাকড়ি বানাতে। কই যাবেন? জান্নাতে যে যাবে এটাও কইতে পারে না। কোথায় যেতে চাই আমরা? আল্লাহ বলেন এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি, দেখা মাত্রই কলিজা ঠান্ডা। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। দুনিয়ার কোনো মানুষ জানে না চক্ষু শীতলকারী কি জান্নাত আমি তৈরি করে রেখেছি। দুনিয়াতে যে তোমরা নেক আমল করেছো তার প্রতিদান হিসেবে আমি জান্নাত দিয়ে দেব। কেউ জানে না এত সুন্দর। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত। এমন জান্নাত চোখ দিয়ে এটারে কেউ দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, বুখারীর বর্ণনা। কোন কান জান্নাতের আওয়াজ শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, অন্তর দিয়ে কল্পনায়ও আনতে পারবে না যে কত সুন্দর হতে পারে। পৃথিবীর সব ডিজাইনার আর আর্কিটেক্টদেরকে একসাথে বসিয়ে যদি বলা হয় জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন, হবে? লক্ষ লক্ষ ডিজাইন দিবে, চেয়ারের ধারে কাছে হবে না, এত সুন্দর। আল্লাহু আকবার। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? ঢুকবেন জান্নাতে সবাই? কখন? মরার পরে নাকি এখন? মরা লাগবে। মরার আগে জান্নাতে যাওয়া যাবে? আমরা আল্লাহর কাছে শাহিদি মৃত্যু চাই। কি মৃত্যু? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা খোবায়েবে খাব্বাব। আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। শাহাদাতের তামান্না, ইচ্ছা, বাসনা, মরতে তো হবেই। তো গাড়ির চিপার ভিতরে বইরা মরে লাভ কি? শহীদি মৃত্যু চাই, চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন মরতে তোমাদের হবে, শহীদি মৃত্যু চাও। শহীদ মৃত্যুর তামান্না নিয়ে যদি বিছানায় গড়াগড়ি করে ডায়রিয়াতেও মারা যাও, কিয়ামতের দিন শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে কে?
আমরা জান্নাতে ঢুকতে চাই। দুনিয়ার বুকে কোনো শপিং মলে যদি ঢুকতে চাই, কি দিয়ে ঢুকতে হয়? গেট দিয়ে। জান্নাতেরও গেট আছে না নাই? কয়টা? 8টা। বিশ্বনবী জান্নাতের ওয়াজ করতেছেন আর বলতেছেন, সাহাবারা, তোমাদের মধ্যে এমন একজন সাহাবা আছে যে সাহাবাকে জান্নাতের 8টা দরজায় ডাকবে, ঢুকেন ঢুকেন, আমারটা দিয়ে ঢুকেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে সেই সাহাবী, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি? বিশ্বনবী বললেন, সে হলো আমার হিজরতের সঙ্গী আবু বকর। ওনার ব্যক্তিত্ব এমন ব্যক্তিত্ব, 8টা জান্নাতের দরজায় ওনারে ডাকবেন, আসেন, ওইটা দিয়ে না, আমারটা দিয়ে ঢুকেন। ওইটা দিয়ে নয়, আমারটা দিয়ে ঢুকেন। আবার বিশ্বনবী বললেন, তোমরাও যদি ওযুর পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়তে পারো, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে কে? ওযুর পরে এটা পড়তে রাজি আছেন তো? 8টা দরজা, এর মধ্যে স্পেশাল একটা দরজা আছে, নাম রায়্যান। কি নাম? বুখারীর বর্ণনা, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান। 8টা দরজা, একটা দরজার নাম রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ এই রায়্যান দিয়ে ঢোকার সুযোগ পাবে না। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার রায়্যান দিয়ে যে ঢোকার সুযোগ পাবে, চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটাইয়া দিবে কে? রোজা রেখে কত কষ্ট করছেন, পানি খান নাই, রুহ আফজা, মেরিন্ডা, পেপসি, কত শরবত খায় না, কারে ডরায়? রোজাদাররা আসরের পর থেকে রুহ আফজা নিয়ে বসে থাকে, জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল, আজান। দে ওয়েট ফর আজান। আজান না হলে খায়। এই যে আল্লাহরে ভয় পেয়ে গলাটারে শুকায় রাখছিলেন, এই রায়্যান দিয়ে ঢুকলে গলার শুকনা অবস্থা বন্ধ করে দিয়ে এটারে সিক্ত করে দিবে কে? আল্লাহ। আজীবন সিক্ত, আপনার গলা কোনো তৃষ্ণাই পায় না। বিশ্বনবী বললেন, 8টা দরজা আছে, 8টা দরজা দিয়ে তোমরা ঢুকবা, ইনশাআল্লাহ। পড়েন। এক একটা দরজা যে কত বিশাল হবে হিসাব নাই। বড় বড় যে রাজপ্রাসাদ, তাজমহল আছে, এগুলার যে দরজা, জান্নাতের দরজা মনে হয় এই সাইজের না? কত বড় যে হবে। বিশ্বনবী বললেন, ইন্নাল মিসরাইন মিন মাসারিআল জান্নাহ মা বাইনা মাক্কাহ ওয়া হাজার। সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত দূর, জান্নাতের এক একটা দরজা লম্বা ঠিক তত দূর। সেই হিসাবে কয়েকশো কোটি জান্নাতি এক ধাক্কায় এক দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে। কয়েকশো কোটি জান্নাতি একবারে এক ধাক্কায় এক দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে। জান্নাতে অনেকগুলো ক্লাস আছে। বাসের মধ্যে থাকে না ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস? বিমানে থাকে ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস, প্রোমো ক্লাস, প্লাটিনাম ক্লাস। জান্নাতেও আছে। জান্নাতের সবচেয়ে হায়ার ক্লাসের নাম হচ্ছে আল ফিরদাউস। আল ফিরদাউস আল আ'লা। বিশ্বনবী থাকবেন এই হায়ার ক্লাস, আমরাও এটাতে থাকব। কথা কন, আমরাও কই থাকবো? জান্নাতুল ফিরদাউস। আমার নবী থাকবে যেখানে, আমরাও যাব। অন্য কোন জান্নাত দিলে আমরা মানবো না। আমরা আল্লাহরে বলবো, আল্লাহ আমার নবী কই? নবী ছাড়া জান্নাতে ঢুকবো না, ঠিক কি না? আমার নবী আছে যেখানে, ওই জান্নাত আমাদেরকে দাও। বিশ্বনবী বললেন, ইযা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস। আল্লাহর কাছে যখন দোয়ার সময় তোমরা জান্নাত চাও, ছোটটা চাইবা কেন, বড়টা চাও, জান্নাতুল ফিরদাউস চাও। কোনটা চাইবেন? সবাইরে ফিরদাউসে ঢুকাইলে আল্লাহর কমতি হবে? ডাকাডাকি হবে মনে হয়, যে গাদাগাদি করে বসছেন এরকম বসবেন। কত বিশাল, আপনি কল্পনাই করতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন। এই ফিরদাউস ছাড়া আরো অনেকগুলা ক্লাস আছে। জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুন নাঈম, দারুল করার, দারুল মাকাম, দারুস সালাম, আল্লিকুন। কিন্তু আমরা যাব কোনটায়? ইনশাআল্লাহ পড়েন। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। সুবহান আল্লাহ পড়ে। সব জান্নাতীদেরকে নিয়ে ফেরেশতারা ছুটবে, চলেন জান্নাতে যাই। যেতে যেতে ওরা অনেক সুন্দর সুন্দর গেট দেখবে। এগুলারে বলে ওয়েলকামিং গেট, রিসেপশন গেট। মন্ত্রী মিনিস্টার আসলে করে না? এই যে আজকের স্টেজ বানাইছেন হুজুরের জন্য, তো প্রধানমন্ত্রী আসলে এই স্টেজে চলবে? আরো বড় করে একটা বানাইতে হবে। তো জান্নাতে আপনারা যারা ঢুকবেন, আপনাদের জন্য কি সিম্পল গেট থাকবে? বিশাল বিশাল গেট থাকবে, বিশাল। জান্নাতে ঢুকার আগেই কিছু লাল গালিচার সংবর্ধনা, ফুলের সংবর্ধনা, সুস্বাগতম হে মহান অতিথি অব জান্নাহ।
এরকম সংবর্ধনা গেট থাকবে। এই গেটগুলো দিয়ে ঢুকে ঢুকে এরপরে জান্নাতের আসল গেটে যাবেন। তো সংবর্ধনা গেটগুলো এত সুন্দর হবে, এত সাজানো মনোরম সুস্নিগ্ধ হবে, আশেপাশে এত স্পেস, এত জায়গা, এত ফুর্তি মজমাস্তির জায়গা, খাবার দাবার, হ্যাঁ, খানা পিনা, এগুলো দেখে জান্নাতীরা মনে করবে এইটাই মনে হয় জান্নাত। কি মনে করবে? আসলে এটা কি জান্নাত? ফেরেশতারা বলবে এইটা না, অনেক দূরে, জান্নাত ইজ ফার অ্যাওয়ে, দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়। দিল্লির লাট্টু খাইতে মনে আছে, এটা কি মতলবে পাওয়া যাবে? খাইতে হলে কই যাইতে হবে? জান্নাত অনেক দূরে, চলেন চলেন, আপনারা ভুল বুঝেছেন, এটা জান্নাত না, আসেন। জান্নাতীরা বলবে তাই? এর চেয়েও সুন্দর, এর চেয়েও মনোরম, এর চেয়েও সুন্দর। আবার ছুটবে, ছুটতে ছুটতে আরেকটা গেট, ওইটাও সংবর্ধনা গেট, ওইটা আগেরটার চেয়ে আরো বড়, আগেরটার চেয়ে আরো বেশি সুন্দর, খানা পিনা আরো বেশি। এইটা দেখে জান্নাতীরা একেবারে 100% নিশ্চিত, আর ফেরেশতা করে জিজ্ঞেস করার দরকার নেই, এদিকে বসে যাও, খাওয়া দাওয়া শুরু করো। জান্নাতকে মজা লেলো, জান্নাত তোমারই হ্যায়, খাওয়া দাওয়া শুরু কর। দুনিয়াতে অনেক কষ্ট করছি, দুনিয়াতে মারামারি, কোপাকুপি, হরতাল, ঠেলাঠেলি, পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি, বাড়ি ভাড়ার টেনশন, গ্যাসের বিল, বিদ্যুৎ বিল, আছে না নাই? সব টেনশন আজকে শেষ, খালি খামু আর ঘুমামু, আরামের জায়গায় চলে এসেছি, চল ফুর্তি করা শুরু করি। ফেরেশতারা বলবে এইটা না, জান্নাত আরো দূরে, এটা জান্নাতের ওয়েলকামিং গেট, দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত, জান্নাত অনেক দূরে, অনেক দূরে, চলেন। এরপর আরো অনেক দূর হেঁটে মূল জান্নাতে আসবে। এবার ওই যে মা বাইনা মাক্কা তাওয়া হাজার, কয়েকশো কোটি একসাথে ঢুকবে আসল গেট দিয়া, ঢুইকা অবাক, আর ফেরেশতারা খালি স্যালুট মারে। এটার নাম সালাম। কি নাম? সালামুন আলাইকুম তিবতুম, এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি, প্রশান্তি আর নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকেন। ঢুকেই সবাই খুশির চোটে বলে ফেলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। সুবহান আল্লাহ পড়েন। ওরা সবাই বলবে আলহামদুলিল্লাহ, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ জান্নাতকে আমাদের ওয়ারিস করে দিয়েছে, জান্নাতটাকে আমাদের থাকার ভূখণ্ড বানিয়ে দিয়েছে, আমাদের প্রতিদান হিসেবে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবে। জান্নাতীরা ঢুকেই পড়বে আলহামদুলিল্লাহ, আর ঢুকেই তারা অবাক, কেউ ডানে তাকায়, কেউ বায়ে, কেউ সামনে উপরে, এত সুন্দর, এত মনোরম, এত চাকচিক্যময়, এত চোখ ধাঁধানো, এত লাক্সারিয়াস, এক্সেলেন্ট, সুপারব, বিউটিফুল, অসাম, eye-catching, unparalleled, supercalifragilisticexpialidocious। বর্ণনা করে সৌন্দর্য দেয়া সম্ভব, পাগল হয়ে যাবে দেখি, পাগল পাড়া। চারদিকে তাকাবে, বিশাল বড় বড় রাজমহল, তাজমহল, খাসমহল, ফুলবাড়ি, বাগান বাড়ি, বড় বড় খাট, পালঙ্ক, সিংহাসন, বালিশের শাড়ি, কার্পেটের শাড়ি, আরাম চেয়ারার শাড়ি, একটার পর একটা সৌন্দর্য দেখে পাগল হয়ে যাবে। ফিহা সুরুরুম মারফুআতু ওয়া আকওয়াবুম মাওদুআতু ওয়া নামারিকু মাসফুফাতু ওয়া যারাবিয়্যু মাবথুসা। বড় বড় খাট পালঙ্ক, সোফা সেট, সারি সারি পানপাত্র আর বালিশ, আরাম কেয়ারা, শুধু আরাম আর আরাম, দেখে অবাক। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, সবাই বসে পড়বে সামনাসামনি, কেউ কাউরে পিঠ দিয়ে বসবে না, সামনাসামনি হয়ে সোফা সেটে হেলান দিয়ে বসবে। সৌন্দর্য দেখা শুরু করবে, কেউ ডানে তাকাবে, দেখবে পাখির গুনগুন শব্দ, কেউ দেখবে মনোমুগ্ধকর গান বাজনা চলছে, আরাম আনন্দ চলছে, ইচ্ছে মতো চোখ ধাঁধানো সৌন্দর্যের বিকিরণ। ডানে তাকায় ঝর্ণা, বায়ে তাকায় ফোয়ারা, ওদিকে তাকায় ফুল বাগান। সুবহানাল্লাহ পড়েন। বড় বড় পানির ফোয়ারা ঝরতে থাকবে। জান্নাতের ভেতরে বড় বড় ঝর্ণা আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়েন।
জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যার নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী। জান্নাত, নিচে দেখবেন ঝর্ণা, কি সুন্দর কি সুন্দর, এক একটা ফোয়ারা চোখ ধাঁধানো। সালসাবিল নামে একটা ফোয়ারা থাকবে, আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। সব জান্নাতীরা ওখানে ভিড় করবে দেখার জন্য। এখনো সুন্দর একটা জায়গা পেলে সবাই ভিড় করে আর সেলফি তোলে, আছে না নাই? আম করে পাইলেও সেলফি তোলে বাঁকা হয়ে এইভাবে। আমি কি স্টাইল কয়? গ্যাংনম স্টাইল। ছেলে পেলে এখন সেলফি তোলে, হুজুরের পাইলে এরকম হাজার হাজার সেলফি তুলতে চায়। জান্নাতে এরকম ফোয়ারার সামনে জান্নাতীরা ভিড় করবে, ঘুরতে থাকবে, ফেরেশতারা আবার ডাকবে, আসেন আসেন জান্নাতের বানকুয়েট হলে আসেন। অনেকক্ষণ হয়েছে আসছেন, এবার খাবার দাবারের পালা। জান্নাতে খাবার দাবার আছে না নাই? আউয়ালু তুআম ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত। সর্বপ্রথম খাওয়ানো হবে ফিশ লিভার ফ্রাই। দ্য ফার্স্ট স্ন্যাকস এন্ড মিল উইল বি সার্ভড ইন জান্নাহ, ফিশ লিভার ফ্রাই। সর্বপ্রথম জান্নাতীদেরকে ট্রেতে করে যে খাবারটা ফেরেশতারা নিয়ে আসবে, হুর গেলমানরা নিয়ে আসবে, এটার নাম হচ্ছে পাখির মাছের ভুনা কলিজা। মাছের ভুনা কলিজা জান্নাতীরা পাইয়া, একটা যদি পাই অমনি ধরে এই ঘাপুস গুপুস শুরু করবে, খা জন্মের খাওয়া। ফেরেশতারা বলবে আস্তে খান, সামনে আইটেম আরো আছে, সামনে আইটেম। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। পাখির ভুনা কলিজা, তাজা পাখির ভুনা কলিজা সিরিয়াল দিয়ে নিয়ে আসতে শুরু করবে। ওইটাও জান্নাতীরা ঘাপুস ঘুপুস খাওয়া শুরু করবে। ফেরেশতারা বলবে ধীরে সুস্থে খান, কারণ আইটেম অনেক আছে। বানকুয়েট হল, 5 স্টার 7 স্টার হোটেলে এরকম বুফে খাবার থাকে, অনেক আইটেম থাকে। নতুন যারা যায় এরা বুঝে না, না বুঝে প্রথমে 1-2 আইটেম জন্মের খাওয়া খায়, কোপাইয়া একেবারে সাইজ করে ফেলা। তো সামনে যারা মজাদার মুখরোচক খাবার আছে এটা টেরি পায় না। আপনারা অনেকে নিশ্চয়ই বানকুয়েট হলে বুফে খাবার খেয়েছেন না অনেকে, বা আমরা দেখেছি, খেয়েছি। তো সেখানে 50-60 রকমের খাবার, সালাদ থাকবে 10 ধরনের, গোশত থাকবে 5-7 ধরনের, সবজি আইটেম 5-7 ধরনের, গ্রিন সালাদ, টক সালাদ, ঝাল সালাদ, ইয়োগার্ট সালাদ, কাবাব থাকবে, শিক কাবাব, জালি কাবাব, শামি কাবাব, ফ্রাই কাবাব, টক কাবাব, ঝাল কাবাব, কাশ্মীরি কাবাব, হায়দ্রাবাদি কাবাব। জিব্বায় পানি চলে আসতেছে অনেকের। নাই নাই, জান্নাতে নাই মনে হয়, আছে না নাই? মাছ থাকবে অনেক ধরনের, অনেক ধরনের মাছ, সামাক। তো এই বুফেতে খাইতে গেলে এটা হয়, এইভাবে সারি করে থাকে, ঢাকনাটা উঠানো থাকে, আপনাকে প্লেট দিবে, আপনি নিয়ে নিয়ে খাবেন। যে প্রথম যারা যায়, প্রথমে 7-8 আইটেম দিয়ে প্লেট উঁচু করে ফেলছে, খাইয়া গলা পর্যন্ত, সামনে যায় দেখে কবুতরের স্যুপ পরে রয়েছে, খাওয়ার জায়গা আছে। ফেরেশতারা বলবে আস্তে খান, সামনে আইটেম আরো আছে। পাখির ভুনা গোশত, সব হাদিস থেকে বলছি আর কোরআনের আয়াত থেকে। পাখির ভুনা গোশত খাওয়ানো হবে, মাছের ভুনা কলিজা খাওয়ানো হবে। আল্লাহ বলেন উকুলুহা দাইম, 24 আওয়ার সার্ভিস, যখনই চাইবেন তখনই খাবার, আছে না নাই? যখনই চাইবেন তখনই খাবার। আবার আল্লাহ বললেন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ, অঢেল ফল থাকবে, যত মনে চায় খাবেন। লা মাকতুআ, ফুরাবে না। আপেল ছিঁড়ছেন একটা ডালা থেকে, মুহূর্তের মধ্যে ওই জায়গায় নতুন আপেল গজিয়ে যাবে। ওয়া লা মামনুআ, নিষেধ নাই, যার যতটা মনে চায়, 20টা 30টা 40টা করে যত খাইতে মন চায় খান। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। একের পর এক ফলগুলো যখন দেয়া হবে, জান্নাতীরা বলবে এই ফল দিলেন কেন, এগুলা দুনিয়ায় খাইছি। কলা দিলে, কমলা দিলে, আপেল দিলে, জান্নাতীরা কইবে কমলা দিছেন কেন, মতলবে কমলা নাই, তো এটা জান্নাতে খামু কেন, অন্য ফল থাকলে দেন। কমলা তো মতলবের বাজারে পাওয়া যায়, কলা পাওয়া যায়, ডালিম পাওয়া যায়, কলা ডালিম কমলা দিলেন কেন, অন্য ফল দেন। ফেরেশতারা বলবে এই কমলা মতলবের কমলা না, এইটা ওইটা না, মতলবের কমলার ছোলকা ছিলে ফেলে দিতে হয়, জান্নাতের কোনো ছোলা ফেলা লাগবে না, ছোলায় কামড় দিয়া দেখো এটা কমলার চারো মিষ্টি।
এটা কাটা লাগে না, ধোয়া লাগে না, বিচি নাই, যেদিক দিয়া কামড় দাও এদিক দিয়া স্বাদ। কলার মধ্যে কলার স্বাদ, কমলায় কমলার স্বাদ, আপেলে আপেলের স্বাদ দুনিয়ার বুকে, কিন্তু জান্নাতের বুকে এক একটা ফলের মধ্যে 70 ধরনের স্বাদ পাওয়া যাবে। খাইতে খাইতে জান্নাতীর অবস্থা খারাপ। এবার তাদেরকে নানা ধরনের পানীয় দেয়া হবে, ড্রিঙ্কস, শরবত। শরবত আছে না নাই? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। জান্নাতে যত শরবত আপনারা দেয়া হবে সব হবে শারাবান তাহুরা, পবিত্র, সব পবিত্র। মদও খাওয়ানো হবে, ওটাও পবিত্র। দুনিয়াতে মদ খাওয়া আমাদের জন্য হারাম করছে কে? কিন্তু জান্নাতে মদ হালাল করে দিবে কে? জান্নাতে ইচ্ছা মতো মদ খাইবেন। এই মদে দুর্গন্ধ হবে না, মুখে দুর্গন্ধ আসবে না, এই মদে মাতলামি হবে না। জান্নাতের সুন্দর সুন্দর ফুল বাগানের ফুলের নির্যাস, যেটার বলে ফ্লাওয়ার নেক্টার, পুষ্প রস থেকে কালেক্ট করে এই জান্নাতের মদ বানানো হয়েছে। 4 ধরনের শরবত থাকবে আপনাদের জন্য। কয় ধরনের? মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। কয় ধরনের? পানির ঝর্ণা, দুধের ঝর্ণা, মদের ঝর্ণা, মধুর ঝর্ণা। সুবহানাল্লাহ পড়েন। দুধ খাবেন, ঝর্ণা যত মনে চায় খান। বিশ্বনবী দুধ খেতেন, বিশ্বনবী মধু খেতেন, পছন্দ করতেন। এই মধুর ঝর্ণা থাকবে ইচ্ছে মতো। খাঁটি মধু এখন খুঁজে পাওয়া যায় না। কথা কন, জান্নাতের মধু কি খাঁটি না ভেজাল? কথা বলেন। খাঁটির চাইতেও যদি বেশি কিছু থাকে ওইটা, ঠিক কিনা? মধু খাবেন, মদ খাবেন। আল্লাহ বলেন শুধু মদের ঝর্ণাই খাওয়াবো না, বোতলের মতো খাওয়াবো। দুনিয়ার বুকে যারা মদ খায় বোতল লে কি কয়? চিয়ার্স। একটা আরেকটার লগে ধাক্কা মারে, কয় চিয়ার্স। আমরা ওই দিন করবো চিয়ার্স। কথা বলেন। ওয়ায়ুসকাউনা মির রাহিকিম মাখতুম। আল্লাহর কোরআন সাক্ষী, রাহিকে মাখতুম নামে সিলগালা একটা মদ আল্লাহ খাওয়াবে। মিজাজুহা কাফুরা, কর্পূরের ফ্লেভার থাকবে। মিজাজুহু মিন তাসনিম, তাসনিমের ফ্লেভার থাকবে। মিজাজুহা জানজাবিলা, জিঞ্জারের ফ্লেভার থাকবে, আদার ফ্লেভার। সুবহানাল্লাহ পড়েন। একটার পর একটা জান্নাতীরা দেদারসে খেতে থাকবে। এগুলো খেতে খেতে জান্নাতীরা যখন হয়রান, আল্লাহ বলবে হয়রান হইও না, আরেকটা আছে, ওইটা খাইলে বাকি আগেরগুলো সব ভুলে যাইবা। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওইটার নাম হলো হাউজে কাউসার। কি নাম? নাম শুনেন নাই? কি নাম ওইটার? আহলা মিনাল আসাল, মধুর চাইতেও মিষ্টি। ওইটার পানি মধুর চাইতেও মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা। আবরাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। একবার গলার মধ্যে ঢুকালে আর তৃষ্ণা থাকবে না। এই খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি থাকবে জান্নাতে, যেখানে দুঃখ, কষ্ট, ক্লেশ, অশান্তির কোনো লেশ মাত্র নাই। ওই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না? এবার জান্নাতীরা জান্নাতের জান্নাতি পোশাক পরবে। পোশাক আছে না নাই? ওয়া লিবাসুহুম ফিহা হারির। জান্নাতীদেরকে রেশমের কাপড় পরায় দিবে কে? দুনিয়ার বুকে আল্লাহ পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার হারাম করেছেন, রেশমের কাপড় পরা হারাম করেছেন, কিন্তু জান্নাতে মদ আর রেশমের কাপড়কে হালাল করে দিয়েছে কে? আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরু ওয়াস্তাবারাক। The dress in Jannah will be fine green silk with gold embroidery. জান্নাতীদের পোশাক হবে পাতলা মিহি সবুজ কালারের রেশমের কাপড় দিয়ে বানানো, যেটার মধ্যে গোল্ডের, স্বর্ণের ডিজাইন করা এমব্রয়ডারি ডিজাইন থাকবে। কারণ গ্রিন ফাইন সিল্ক, পাতলা মিহি রেশমের কাপড়, আর স্বর্ণ দিয়ে ডিজাইন করে এমব্রয়ডারি করা থাকবে। আর সব জান্নাতীদের হাতের মধ্যে ব্রেসলেট পরায় দিবে কে? স্বর্ণের ব্রেসলেট। ও মতলবের ছেলেরা, দুনিয়ার বুকে ব্রেসলেট পরো না, দুনিয়ায় যারা পড়বে জান্নাতে তারা পাবে। অনেক ছেলে আছে মেয়ে সাজতে চায়, এরকম ডাকাইত আছে না নাই? অনেক মেয়ে আছে ছেলে সাজতে চায়। লাআনা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহাত মিনার নিসা বির রিজাল ওয়াল মুতাশাব্বিহিন মিনার রিজাল বিন নিসা। আল্লাহ ওই পুরুষদের প্রতি লানত দিয়েছে যে পুরুষগুলা মেয়ে সাজতে চায়। অনেক পুরুষ লিপস্টিক মাখে ঠোঁটে, কানে দুল পড়ে, হাতে চুড়ি পড়ে। এরকম ডাকাইতে এলাকায় আছে না নাই? খবরদার ভাইরা, খুলে ফেল, হাতের চুড়ি খুলে ফেল, কানের দুল খুলে ফেল। জান্নাতে যে হাতের চুড়ি পড়া হবে, ঠিক কিনা? জান্নাতে পুরুষদের হাতে একটা করে চুড়ি, কঙ্কন, জান্নাতি কঙ্কন শোভা পাবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। এরপরে জান্নাতের কাপড় পরে জান্নাতীরা জান্নাতের শপিং মলে ঢুকবে। জান্নাতেও শপিং মল আছে না নাই? শপিং মল না থাকলে মহিলারা জুয়েলারি কিনা লাগবে না? নারীদের সবচেয়ে পছন্দনীয় কি? জুয়েলারি, অর্নামেন্টস। একটা ডায়মন্ডের হার পাইলে দুনিয়া ঠান্ডা, ঘরে আর কোনো আওয়াজ নাই। 2 মাস ঘর ঠান্ডা, 2 মাস পরে আবার শুরু হবে। কথা কন। ওনারা জুয়েলারি খুব পছন্দ করে, অর্নামেন্টস, জামদানি শাড়ি, লেহেঙ্গা। কথা কন। এগুলা কিনে দিলে একেবারে ঘর ঠান্ডা। তো আমার মায়েরা, বোনেরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, আপনারাও পাবেন এই জুয়েলারি। স্বর্ণের, ডায়মন্ডের, প্লাটিনাম, সাফায়ার স্টোনের, দামি দামি পাথরের অলংকার আপনারা জান্নাতে পড়বেন। ইচ্ছা মতো দুনিয়ায় যা পড়তে পারেন না, ওদিকে পইরা সব একেবারে আশা মিটায় ফেলবেন। ইচ্ছে মতো জামা কাপড় কিনবেন। জান্নাতে একটা শপিং মল আছে, সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না ফিল জান্নাতি লাসুকান। জান্নাতে একটা শপিং মল আছে, প্রতি জুমাবারে সব জান্নাতীরা চারদিক থেকে ওই শপিং মলে শপিং করতে আসবে। এক একজনের গায়ে এক এক ধরনের সিল্কের পোশাক, এক একজন এক এক ধরনের পারফিউম দিয়ে আসবে। ওই শপিং মলের ভিতরে ঘ্রাণে সুঘ্রাণে আমোদ হয়ে যাবে। আবার আল্লাহ বলেন, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। জান্নাতের ভেতরে শীতের তীব্রতা নাই, গরমের তীব্রতাও নাই। গরম বেশি হলে ঘাম হয়, জান্নাতে ঘাম ঝরবে না। সুবহানাল্লাহ। প্রচন্ড শীতে কম্বল লাগে, ওরকম শীত নাই। জান্নাতের ওয়েদার, আবহাওয়াটা হবে নাতিশীতোষ্ণ, খুব গরমও না, খুব ঠান্ডাও না। সুন্দর হবে না? সুবহানাল্লাহ পড়ে। মহিলারা ইচ্ছা মতো শপিং করবে, জুয়েলারি, অর্নামেন্টস এগুলো। আর পুরুষরা হুরে জান্নাতদের নিয়ে ঘুরতে থাকবে। পুরুষদের জন্য হুর কি থাকবে? কথা কন আরো জোরে। হুর, সুন্দরী, সুন্দরী হুর। আজওয়াজ মুতাহহারা। আল্লাহ বললেন এই হুরদের কোনো মাসিক টাসিক নাই, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড নাই, কোনো ব্লিডিং নাই মান্থলি। তারা পবিত্রা। তারা কি? হুরুন আইন, ডাগর ডাগর চোখ, হরিণের মতো চোখ। কামসালি লুলু, হাসিতে যেন মুক্তা ঝরে। সুন্দরী, অপসরী, অনসুয়া, প্রিয়ংবদা, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসূর্যম পোষা, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর তাদের চোখ। এদের মাসলের ভিতরে, মাংসপেশির ভিতরে যে রগের ভিতরে রক্তগুলো যে চলবে, ওইটাও বাইরে থেকে দেখা যাবে। এদের হাড্ডির ভেতরে অস্থি আর মজ্জার নড়াচড়া বাইরে থেকে টের পাওয়া যাবে। আল্লাহ বলেন, আনশানাহুন্না ইনশাআ। এই হুরদেরকে আমি তোমাদের জন্য স্পেশাল করে বানাইছি, আপনাদের জন্য স্পেশাল। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। কেউ, কোনো জিন, কোনো মানুষ এদের গায়ে টাচ করে নাই। আপনারা যেই প্রথমে টাচ করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? ইনট্যাক্ট, এরা আপনাদের জন্য ইনট্যাক্ট। কুমারী, ভার্জিন, ষোড়শী, তন্নি, অষ্টাদশী। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। তার মানে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আপনাদের মনে যা চাইবে তার সব জান্নাতে আছে না নাই? খালি সুখ আর শান্তি, আরাম আর আরাম। দুনিয়াতে আরাম নষ্ট করে দেয় 3 জিনিস। চিল্লায় বলতে হবে, কয় জিনিস? একটা হচ্ছে অসুস্থতা। অসুস্থ হলে কিছু ভালো লাগে? 2 নাম্বার বার্ধক্য, বয়স হয়েছে 80, উনি আর কোনো কিছুর মজা পায়? 3 নাম্বার মরণ, মৃত্যু এসে সব আরাম রে ব্যারাম করে দেয়। আল্লাহ বলে, যেহেতু এই 3টা জিনিস তোমাদের কষ্ট দেয়, জান্নাত থেকে 3টা জিনিস আমি বাইর করে দিলাম, বের হয়ে